হ্যালো বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটি শোনাবো তার নাম চিঠি। সন্ধে নেমেছে গ্রামের ওপর, নীলচে আকাশ রং বদলাতে শুরু করেছে, আর দূরের বাঁশবনে বাতাসে হালকা কাঁপুনি। শালবনের ধারে থাকা পুরনো দোতলা ভাঙাচোরা বাড়িটা দিনের আলোয় যতটা নিরীহ লাগে, সন্ধে নামার সঙ্গে সঙ্গেই যেন ভিন্ন রূপ নেয়। এই বাড়িতে আজ এসেছে তমাল। কলকাতা থেকে গ্রামে বেড়াতে এসেছে মামার বাড়িতে, কিন্তু তার আকর্ষণ এই বাড়িটা, যেটা নিয়ে ছোটবেলা থেকেই নানা গল্প শুনে এসেছে, ভুতুড়ে চিঠির বাড়ি। তমালের বয়স 30, পেশায় সাংবাদিক। সাসপেন্স আর রহস্যে ওর দুর্দান্ত আগ্রহ। মামা বহুবার বলেছে, ওই বাড়ির ঘরে ঘরে বাতাসে যেন কিসের কানাকানি শোনা যায়। আজ সে ঠিক করল সন্ধ্যের পর একাই ঢুকবে ওই বাড়িটায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। এক অদ্ভুত দরজা। তমাল হাতে টর্চ, সঙ্গে ফোন, আর একটা ছোট ছুরি নিয়ে হাঁটতে হাঁটতে ঢুকলো বাড়িটার ভেতরে। পাথরের সিঁড়ি করকরে শব্দ করে উঠল। পুরনো কাঠের দরজা প্রায় খুলেই ছিল। ভেতরে ঢুকেই অদ্ভুত ঠান্ডা অনুভব করল ও। জানলার কাচ ভাঙা, বাতাসে পর্দা উঠছে। হঠাৎই চোখে পড়ল সিঁড়ির ধারে একটা টেবিল, তার ওপর রাখা একটা হলুদ খামে মোড়া চিঠি। তমাল কাপা হাতে তুলে নিল চিঠিটা। ওপরে লেখা, যে পড়ে সে মরবে। সময় সন্ধে 6টা। তমালের ঘড়িতে তখন ঠিক সকাল 6টা। ড্যাশ 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 2। চিঠির রহস্য। তমাল প্রথমে ভাবল কেউ মজা করেছে, কিন্তু চিঠিটার কাগজ যেন আধা শতাব্দী পুরনো। অদ্ভুত কালি দিয়ে লেখা, লেখার পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে কালচে দাগ, যেন রক্ত। চিঠির খাম খুলতেই আরো বিস্ময়। ভিতরে একটা ছবি, একজন মেয়ের। তার চোখ দুটো কেমন জানি খালি, ফাঁকা। পেছনে লেখা, সীমা সেন, নিখোঁজ, 1975। তমালের মনে পড়ল, দাদু একবার বলেছিলেন, এই বাড়ির মালিকের মেয়ে হঠাৎ করে হারিয়ে যায় একদিন সন্ধেয়। কেউ জানে না কোথায় গেল। তারপর থেকেই বাড়ি ফাঁকা হয়ে যায়। তমাল বুঝতে পারল, সে কিছুর গভীরে ঢুকে গেছে। ড্যাশ 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 3। পেছনের শব্দ। ছবি দেখতে দেখতে হঠাৎ টর্চটা নিভে গেল। অন্ধকারে হাতড়ে হাতড়ে ফোনের ফ্ল্যাশ চালাতেই শুনতে পেল পেছনে কার যেন নিঃশ্বাস ফেলার শব্দ। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে। কেউ নেই, কিন্তু মেঝেতে একজোড়া সাদা চটি, আর সেগুলোর সামনে লাল রঙের দাগ, যেন টানতে টানতে কেউ কিছু একটা নিয়ে গেছে। তমাল সেই দাগ অনুসরণ করতে লাগলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মনে হলো দেয়ালের গায়ে কেউ দৌড়ে চলে গেল। শুধু হাওয়ায় কানের কাছে একটা আওয়াজ, তুমি এসে গেছো, এত দেরি করলে কেন? তমাল ভয় পেয়ে গেল, কিন্তু সাহস হারালো না। ড্যাশ 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 4। সত্যের মুখোমুখি। দোতলায় উঠে একটা ঘরে ঢুকলো তমাল। ঘরটা পরিষ্কার, যেন কেউ আজও এখানে থাকে। বিছানায় ধুলো নেই, আলনাতে একটা লাল শাড়ি ঝুলছে। হঠাৎ জানালার পাশে রাখা আয়নাটায় চোখ পড়তেই তমাল দেখল, আয়নায় সে একা না। পাশে দাঁড়িয়ে এক মেয়ে, একেবারে সেই ছবির মেয়েটা। তমাল ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আয়নায় আবার তাকালো, মেয়েটা হাসছে। তারপর আস্তে করে বলল, আমাকে খুঁজে বের করো, নয়তো প্রতিদিন সন্ধে 6টায় একজন করে হারিয়ে যাবে এই গ্রাম থেকে। চোখের পলকে সব অন্ধকার। ফোন, টর্চ, সব বন্ধ। ড্যাশ 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 5। শেষের শুরু। জ্ঞান ফিরল তমালের রাত 10টার সময়ে। সে তখন বাড়ির উঠোনে শুয়ে। গ্রামের লোকেরা ঘিরে আছে তাকে। তমাল যা দেখেছে সব খুলে বলল। কেউ বিশ্বাস করল না, শুধু বুড়ো হরিপদ কাকু ফিসফিস করে বলল,
তুই যাকে দেখেছিস সে সীমা। আজও সন্ধে 6টার সময় কেউ ওই বাড়িতে ঢোকে না। তমাল বাড়ি ফিরে এল, কিন্তু তার ব্যাগে সেই চিঠিটা আজও আছে। আর আজ 1 বছর পরে তমাল ফের লিখল নতুন একটা রিপোর্ট। চিঠি ফিরে এসেছে ঠিক সন্ধে 6টায়। এবার আমার পালা, সীমাকে মুক্ত করতেই হবে। আর পাঠক, এই চিঠিটা আপনি যদি এখন পড়ে থাকেন, ঘড়িতে সময়টা কি বলছে?